কখনো দেয়া ভাইয়া বলে চোখ বন্ধ রাখুন। এই পর্যায়ে আমরা তো ভাবছি যে আল্লাহ না করুক যে সে মারাই গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি খুলনার মেডিকেল কলেজ হসপিটালে। দর্শক, গতকাল রাতে বরিশাল পিরোজপুর ঢেপসাবাড়িয়াতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি বাড়িতে একদল ডাকাত দল এসে তিনটি মানুষকে এলো পাথারি কুপিয়ে জখম করে চলে যায়। দর্শক, চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। সূত্রপাতটা আসলে কি, ডাকাতি নাকি অন্য কোনো পিরোজপুর হচ্ছে আমাদের জেলা, আর ইন্দুরকানী উপজেলা, গ্রাম বলতে পারেন বালিপাড়াই। এখন এখানে আমাদের সাথে তার কারোর সাথে ওরকম শত্রুতা নেই। কোনো একটা পিছনের কোনো ঘটনা থাকতে পারে, কিন্তু এই রানিং অবস্থায় ওরকম কোনো শত্রু আমাদের ছিল না। এখন হইতে পারে ডাকাতের দল আসছে, আম্মুর কাছে চাইছে, উনি দেয় না বা মারছে, মাইরা টেরা। আব্বু কি করেন? আমার আব্বু জেলে নদীতে মাছ ধরে। কারণ আপনাদের সন্দেহটা কি আসলে কি ডাকাত দল নাকি পরিকল্পিতভাবে পূর্বতার শত্রুর জেরে কোনো কিছু? এখন আমাদের সাথে তো ওরকম শত্রুতা কারোর সাথে ছিল না, শত্রুতা বলতেই একেবারেই ছিল না। কিন্তু এখন কে হতে পারে এটা পুলিশে যখন তদন্ত করবে বা কারাই। ঘটনাস্থলের শেষে আমার বন্ধু ও আসছিল ফজরের সময় সকালে, আমি ওরে ফোন দিয়ে ডাকছি বাসায়, আমি তো বাসায় ছিলাম না। আচ্ছা ভাই, আপনার নামটা বলবেন এবং ঘটনাটাকে একটু বলেন। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ। তো আমি ফজরের পর শুয়ে আছি, তো হঠাৎ তরিকুল ইসলাম আমার ফোন দিয়েছে, বলতেছে যে কী করো? আমি বলছি শোয়া। তো ও বলতেছে যে আমার বাড়িতে ফোনে পাই না, তাই তুই একটু ইমার্জেন্সি যাই দেখ, আমারে জানা। তো আমি গেছি ঘটনাস্থলে, যাই দেখি যে আপনার পিছন থেকে সিংখোসা। তো আর ছোটো বোন আছে, আর ছোটো বোন আমার ধরে কান্দল লইছে। তারপরে যাই বাসায় যাই দেখতেছি যে কাকি মানে একদমই বিপর্যয়। আমরা তো ভাবছি যে আল্লাহ না করুক যে সে মারাই গেছে, যে দুইজনে কথা বলতে পারে, আর কাকির কোনো হুঁশ জ্ঞান ছিল না। তো আমরা তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স নিয়ে পিরোজপুর সদরে নিয়ে আসি। পিরোজপুর সদর থেকে আমাদের রেফার করে যে খুলনা সদর হাসপাতালে নিয়ে যাও। আপনি কি ঘটনার শেষে গিয়েছিলেন নাকি মাঝামাঝি? কাউকে গিয়ে ওইখানে দুর্বৃত্তর কাউকে দেখছেন? না, আমি ঘটনার শেষেই গেছি বলা যায়, কারণ ওখানে অনেক লোকজন আসছে। তারপরে আমার ফোন দিয়েছে, আমি ফোন পেয়ে গেছি। ঘটনাটা হয়েছে মনে হয় মাঝরাতে, আর ও তো গেছে সকালে মেবি 6:30টার দিকে। আচ্ছা, সকালে যখন গিয়েছিলেন আপনারা, তখন কি ওনারা মাঝরাত পর্যন্ত ওইভাবেই রোগীরা ওইভাবেই ছিল? আশেপাশের এলাকার কেউ আসছিল না? শেষ রাত পর্যন্ত মানে যতক্ষণে পর্যন্ত মানে একজন মক্তব পড়তে যায়, ও ডাকতে গেছে, ও ডাকতে যায় মানে দেখতেছে যে রক্তাক্ত অবস্থায়। আর ওর বোন বলতেছে যে চাচিরে ডাকতে গেছে যে চাচি আমার মার মুখে কী জানি হয়েছে। আসলে ওর মার মুখে ব্লাড জমে গেছে, কিন্তু ও ছোটো মানুষের, ও আঘাতপ্রাপ্ত, কিন্তু ওর নিজের ফেস ও নিজে দেখে নেয়। তারপর ওর চাচি ও দেখতেছে ও নিজেই আঘাতপ্রাপ্ত। তারপর বাসায় যেয়ে দেখেছে মানে ওর আম্মু পড়ে রয়েছে, আর সাথে একটা ভাগ্নি ছিল, মানে আমার চাচির নাতি, সে ওইভাবে শুয়ে রয়েছে।